ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अमृतम आम्रवल्लभे नमः। ओम अमृतम সবার ফাইনালাইজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে বিশ্ব শিউলি ব্লগে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। যদিও আমার চ্যানেলটার নামে ব্লগ নেই, তাও ব্লগটা এসে যায় ইন্ট্রোর সঙ্গে। আর এখন থেকে আমি আমার ভিডিওগুলা ইউটিউবেও দেব আর সঙ্গে এফবিতেও দেব, কারণ ইউটিউব আমাকে কয়দিন পরে পরেই দোকান দিয়ে দেয়। তার জন্য আমি এখন থেকে ভেবেছি আমার যেগুলো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেইগুলো আমি এফবিতেও শেয়ার করব, তাহলে ভিডিওগুলো থাকবে। কারণ একটা ভিডিও করতে অনেক অনেক সময় লাগে আর অনেক বেশি কষ্ট হয়, কিন্তু যখন আমার ইউটিউব থেকে চ্যানেল টার্মিনেট হয়ে যায় তখন অনেক কষ্ট হয়। তার জন্য ভাবলাম এখন থেকে আর এটা করব না, আমি এফবিতেও ভিডিওগুলো রাখবো, তাহলে ভিডিওগুলো পেয়ে যাব। তার জন্য এখন থেকে আমি প্রতিদিনই যখন এই ভিডিও বানাবো আমি দুটোতেই দেবো, এফবিতেও দেবো আর সঙ্গে ইউটিউবেও দেবো। আর এক এক করে আমার 2-3টা চ্যানেল চলে গেল। অনেকটা সাবস্ক্রাইবার ছিল, অনেক বলতে অনেকেই আমার জন্য, কিন্তু কিছু করার নেই, আর চ্যানেল নেই। আর এই দেখো আমাদের জিমি চিৎকার শুরু করে দিয়েছে, জিমিকে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো তার জন্য আজকে ফার্স্ট ভিডিও শুরু করছি আমার ইউটিউবে। এখন থেকে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, ওইটার মধ্যেই দেব নতুন ভিডিও, আর সঙ্গে এফবিতেও বুঝতে পারছো নতুন। তো আর কথা বাড়াচ্ছি না, আজকে হচ্ছে গিয়ে সরস্বতী পুজো, আর আজকে পূজার মধ্যে যা যা করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের দেখে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর চ্যানেলে যারা নতুন হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এফবিতে যারা নতুন থাকবে প্রোফাইল দুটোকেই ফলো করে দেবে। তো আজকে সরস্বতী পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুজোটা আমার ঘরে হচ্ছে না, হচ্ছে আমার ভাগ্নির ঘরে, তো ওইখানেই যাচ্ছি আমরা, তার জন্য রেডি। আর এদিকে দেখাচ্ছি তোমাদেরকে আমাদের জিমির আওয়াজ তো পাচ্ছই, জিমি অনেক চিৎকার করছে আর দুষ্টামি করছে, কি করে ছুটবে ও। তো ঠিক আছে, সবাই পাশে থেকো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো এইদিকে আমি ভিডিও রেডি করতে করতে আমার মেয়ে চলে আসলো ফুল বাগানে, বললো ও কয়টা ফুল নিয়ে যাবে পুজোতে দেওয়ার জন্য। আমি বললাম নিয়ে নাও, তো এসব পাড়া শুরু করে দিল। তো এইগুলা প্রথমে নিচ্ছে চন্দ্রমল্লিকা, আমার এই হলো গিয়ে ফুল বাগান। তো আমি এগুলোর ভিডিও করেছি, তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখাবো কি কি ফুল আছে, একটা মিনি ব্লগ করব। তো মোটামুটি যা ফুল আছে তা দিয়ে চলে যায়, আমার প্রতিদিনে পুজোতে যা লাগে তা হয়ে যায়। তো ক্ষণে বলছি পুজো, ক্ষণে বলছি পূজা, যা মুখে আসছে তাই বলছি। তো কী আর করবো, একটু উল্টা ফুল্টা হয়ে যাচ্ছে। আর ভিডিও বানাতে তেমন ভালো লাগে না, এক এক করে 3টা চ্যানেল চলে গেছে, তো বুঝতেই পারছো অনেক মন খারাপ। তো তার মধ্যে দিয়ে আবার নতুন করে শুরু করলাম। আশা করি তোমরা সবাই পাশে থাকবে আর অবশ্যই আগের মতোই সাপোর্ট করবে। তো এই দেখো এই ফুলটা নিচ্ছে, তারপর এখানে আরেকটা ছোট ছোট পিঙ্ক কালারের ফুল আছে, এটা একটাই ছিল তাই আর এটার পারা হয়নি। তো এদিকে কথা বলছিলাম সময় দেখছিলে জিমি কি চিৎকার করছিল, তো তোমাদেরকে আমাদের জিমি দেখাচ্ছি জিমি কিসের জন্য চিৎকার করছে। দেখো আমাদের জিমি, যেটার আওয়াজ এখন থেকে শুনছো, তো এটা বাইরে যাবে মনে হয়, সিটি কিছু করবে, তার জন্য চিৎকার করছে, আমাকেও সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে গিয়ে, না গরু বাগাবে বলে বাড়িতে গরু এসেছে। এই দেখো কত অবস্থা, কি করছে এই দেখো, শেষ ওর সাহস, চলে গেল। এই দেখো কোন দিকে পালাচ্ছে। তো দেখলে জিমি কিসের জন্য চিৎকার করছে। তো আমরা চলে আসলাম আমার ভাগ্নির বাড়িতে, যে পুরোহিত মশাই এসে গেছেন, এখন শুরু হবে পূজা। তো বুঝতেই পারছো আমার ভাগ্নিগুলো সব রেডি করছে, তো ওই পূজার কাজগুলো করবে, আর আমি বললাম আমি খিচুড়ি বানাবো, তাই ও শুরু করে দিল এইসব রেডি করা, আর আমি করছি অল্প ভিডিও। তো ঠাকুরঘর অনেকেই সুন্দর, যদিও আমার ঠাকুরঘর এত সুন্দর না, দেখতে পাবে তোমরা অন্য ভিডিওতে দেখাবো। তো অন্য ভিডিও থেকে আমার যেটা এই যে রাম নবমী বলবো না, রাম যেদিন প্রতিষ্ঠা হয়েছিল ওই ভিডিওটা আছে, ওইটার মধ্যে আছে আমার এই যে ঠাকুরঘরের ভিডিও। যারা
দেখেছে ওরা অবশ্যই দেখেছে। আমার ঠাকুরঘর তেমন সুন্দর টন্দর না, যাই হোক আমার তো যেটাই আছে আমি অনেক খুশি তাতেই। তো ঠাকুরঘরটা ভীষণ সুন্দর, তাই ভালো অল্প ভিডিও করে তোমাদেরকেও দেখাই। তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর বলতে অনেক সুন্দর। আর এই সাইডে বসানো হয়েছে সরস্বতী মাকে। তো সব কিছু রেডি করছে আর আমি করছি ভিডিও। আর জিমি তো দেখতেই পারলে, জিমিকেও নিয়ে আসা হয়েছে সঙ্গে। তো ওকে বাইরে বেঁধে রাখা হয়েছে আর সঙ্গে একটা চেয়ার দেওয়া হয়েছে, ও যাতে ওইটার মধ্যে বসে। তো সব কিছু রেডি করছে, আমি এদিকে ভিডিও করছি। আর তো অবশেষে রেডি করা শেষ হলো, পুজোটা শুরু হয়ে গেল। তো অঞ্জলি টঞ্জলি হবে, ও মোটামুটি সব কিছু রেডি করে দিয়েছে। আর আমি এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, কিন্তু এগুলোর আর ভিডিও করিনি, কারণ এদিকে আসলো এদিকে হচ্ছে না, এইদিকে আসলো এদিকে। আর সব সময় ভিডিও করে তো অভ্যাস, কিন্তু চ্যানেলগুলো যাওয়ায় আর আগের মতো সেই মানে জোরটা নেই যে কি করে ভিডিও করব। তাও যতটুকুন পারছি করছি, মন খারাপ হয়ে যায়, তার মধ্যে দিয়েও মনে সাহস নিয়ে আবার শুরু করি ভিডিও। এই দেখো আমাদের গাছের ফুল একটা বড়ও নিয়েছে। তো পুরোহিত মশাই বলল যে কয়টা ফুল দেওয়ার জন্য। দেখো তো একটা একটা করে দিচ্ছে, অনেক সুন্দরই লাগছে ফুলগুলো। আর বাকিগুলো ওর গাছের ছিল আর আমাদের গাছের কয়েকটাই ছিল। তো সব কিছু এদিকে রেডি হয়ে যাচ্ছে, ওরা অঞ্জলি দেবে। তো আমার মেয়ে বলেছিল শাড়ি পরবে, কিন্তু শাড়ি পরা আর হয়নি, আমি পরাতে পারিনি। আর ওকে বলেছিলাম আমার ভাগ্নিকে পরিয়ে দেবে, তো ও টাইম করতে পারেনি, এর মধ্যেই চলে আসলো অঞ্জলি দেওয়ার পালা। তো তাই আর ও শাড়ি পরা হলো না, আর আমাদেরও আর শাড়ি পরে তোমাদেরকে দেখানো হলো না। তো মিডিলে একবার গিয়ে ওর শাড়িটা পরে এসে গেছে। আর আমার মেয়েরা শাড়ি পরা হয়নি। তো এখন মোটামুটি পুজোটা শেষ হয়ে আসছে, এখন অঞ্জলি দেওয়ার টাইমও এসে যাচ্ছে। তো আমি ভিডিও করছিলাম, ওরা এই যে এটা হয়তো বা যজ্ঞ করা হয়নি, তার জন্য একটা কর্পূর যেটা, তো এটা জ্বালিয়ে কি করেছে বলতে পারবো না, যাই হোক করেছে, যে কোনো কিছু একটা হবে হয়তো বা। তো অবশেষে আমার ছোট নাতির জন্য অপেক্ষা করা হচ্ছে। তো আমার ছোট নাতি আসবে, তারপর শুরু হবে অঞ্জলি। তো এসে গেল, নিয়ে নিল, এখন শুরু হয়ে যাবে অঞ্জলি দেওয়া। তো কয়দিন ভিডিও করতে অনেক উল্টা ফুলটা হবে, কারণ বুঝতেই পারছো মন একদমই ভালো নেই, তার জন্য চ্যানেল তো খুলে নিয়েছি, কিন্তু আর ভিডিও দেওয়া হচ্ছে না। মনে একদমই আগের মতো উৎসাহ আসে না, মনটা ভেঙে যায়, কিন্তু ভিডিও না করলেও ভালো লাগে না, তাই আবার চ্যানেল খুললাম এই কারণেই যে চ্যানেল খুলে আবার ভিডিও শুরু করি। আর যখন চ্যানেলটা ছিল না, মনে হয়েছে যেমন জীবন থেকে অনেক বড় একটা কিছু চলে গেছে, অনেক মন খারাপ হচ্ছিল। তাই আমার বর বললো আবার তুমি চ্যানেল খুলে নাও। তো তাই আবার চ্যানেল খুলে আবার নতুন করে শুরু করলাম। জানি না কি হবে আমার, কবে যে আমি কিছু করতে পারবো, মনে হয় কিছুই হবে না। এইভাবে করে 1 বছর কষ্ট করে একটা চ্যানেল দাঁড়া করাবো, আর কয়দিন পরেই চ্যানেলটা চলে যাবে। তো যাই হোক হবে, আমি চালিয়ে যাব যতদিন পারি। তার জন্য এখন থেকে ভাবলাম যে ফেসবুকেও ভিডিওগুলো দেব, এখন থেকে ভিডিওগুলো ফেসবুকেও দিয়ে রাখবো। তো ওদের অঞ্জলি শুরু হয়ে গেল। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তারা বুঝেন না, ওই জন্য আমরা যে একলগে বুঝলে তা বুঝি না। তার মানে আমরা বাচ্চা নমো নিত্যম ভদ্র কল্লই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানব্য এ বচ সাহা ওম সাহা মে বসতু জিব্বাং বীণা পুস্তক ধারিণী মুরারি বল্লবাং দেবী সর্বশুক্লা সরস। তো অঞ্জলি শেষ হয়ে গেলে এখন চণ্ডামিত্র খাচ্ছে, খাওয়ার পর প্রসাদ খাওয়া হবে। তো এখানে আমি আর বেশি ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম আরও পরে করব, কিন্তু পরে কি হলো, খিচুড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, খিচুড়ি বানানো অবধি খাওয়া দাওয়া এসব কিছুরই ভিডিও হয়নি।
তো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। এদিকে আমার নাতিমশাই চেয়ারে বসে গেছে প্রসাদ নিয়ে, ছোট নাতিটা আর বড় নাতি আছে ওইখানে। তো ভিডিও দেখলে পুরো আস্তে আস্তে সবাই বুঝতে পারবে আমার নাতি কোনটা ছোট কোনটা বড়। এইভাবে করে অনেক ভিডিও ছিল, কিন্তু এখন তো আর চ্যানেল নেই আর ভিডিও নেই। তো এই দেখছো খিচুড়ি হয়ে গেছে, সঙ্গে আলু ভাজা হয়ে গেছে, আর ছিল সবজি, ছিল পায়াস আর পাঁপড় ভাজা। এই ছিল আজকের দুপুরের মেনু। তো তোমাদের সরস্বতী পুজোতে কী কী মেনু ছিল, খিচুড়ি না অন্য কিছু, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আমার পুরো দিনের ভিডিও। এই খিচুড়ি বানানো অবধি তোমাদেরকে দেখালাম, আর দেখাতে পারিনি কারণ ওইখান থেকে খেয়ে আমি চলে এসেছিলাম একটা মিটিংয়ে। আমাদের এসএইচজির মিটিং ছিল, এখানে আসার জন্য এখানে তাড়াহুড়ো করে খেয়েছি। খেয়ে তাড়াহুড়ো কি, খেতে খেতে বেজে গেছে 4টা। তো আর খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। এখানে এসে মিটিংয়ে বসে আমাদের অনেক কিছু ছিল, ফর্ম ফিল আপ, তো এইগুলা করে অনেকটা সময় চলে গেছে। তো এইমাত্র আসলাম ঘরে, বাজে রাত 9টা। তো বুঝতেই পারছো কতটুকু লেট হয়েছে, তার জন্য আর পুরো কিচ্ছু ভিডিও করতে পারলাম না। এই খিচুড়ি অবধি ছিল আজকের আমার ভিডিও। তো এই যা যা করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের দেখে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে, চ্যানেলে যারা নতুন হবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে। আর পেজে যারা নতুন হবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে। তো এই ছিল আমার সরস্বতী পুজোর ভিডিও, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন থেকে প্রতিদিনই এই ছোটোখাটো ভিডিও তোমাদের সঙ্গে, ছোটোখাটো ভিডিও প্রতিদিনের আমার যা থাকে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের জন্য আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগেই বলতে পারি আবার দেখা হচ্ছে। আজকের জন্য তোমাদেরকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে, আর আমার নতুন ভিডিওর অপেক্ষায় অবশ্যই থাকবে। আজকের জন্য টাটা।